ওয়াজান ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়াজাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। এবং ইসমাঈলা ওয়া ইদরিসা মানে ওই যে আতাইনাহু হুকমান ওয়া ইলমার উপরে কিন্তু সব আতফ হচ্ছে, পিছনে যে গেল যে আমি ইসমাঈল এবং ইদরিসকেও হিকমত এবং ইলম দান করেছি, ইলম এবং প্রজ্ঞা দান করেছি, এবং জাল কিফিলকেও। তো ইসমাইল ইদ্রিস তো নবী ছিলেন, এটা স্পষ্ট। আর জাল কিফিল উনি নবী ছিলেন কিনা, হ্যাঁ, জুল কিফিল আর কি, জুল কিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে উনি নবী ছিলেন, বনী ইসরাঈলের একজন নবী। আবার কেউ কেউ বলছেন যে উনি নবী ছিলেন না, উনি ওলি ছিলেন, অনেক বড় ওলি ছিলেন। কিন্তু নবী হওয়াটার মতটাই কি বেশি মানে প্রাধান্যপ্রাপ্ত মত, নবীদের সঙ্গে ওনার নাম যেহেতু উল্লেখ করা হচ্ছে বারবার, কিন্তু ওনার নাম এই কোরআনের এক জায়গাতেই আসছে, আর ওনার ব্যাপারে আর অন্য কোনো কিছু জানা যায় না, জাস্ট নামটাই জানা যায়। এছাড়া আর কোনো ঘটনা, কোথায় আসছেন, কবে আসছেন, কি বিষয় আসো, কিছুই জানা যায় না। আচ্ছা, কুল্লুম মিনাস সাবিরিন, তারা প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীল। ওয়া আদখালনাহুম ফি রহমাতিনা, তাদেরকে আমি অন্তর্ভুক্ত করেছি আমার রহমতের ছায়ায়, ফি রহমাতিনা, আমার রহমতের মধ্যে আর কি। ইন্নাহুম মিনাস সালিহিন, নিশ্চয়ই তারা ছিলেন সৎ আর কি, সৎকর্মশীল। ওয়াজান্নুনি, হ্যাঁ, এবং ওয়াজান্নুনি, এবং ওই জুন্নুন, জুন্নুন মানে মাসওয়ালা, নুন মানে কি মাস, নুন মানে মাস, আর জু মানে ওয়ালা। তো মাসওয়ালা দ্বারা কে উদ্দেশ্য? হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার লকব হইল জুন্নুন, যেহেতু ওনাকে মাছ খেয়ে ফেলেছিল সেজন্য ওনাকে জুন্নুন বলা হয়। তো জুন্নুন মানে হলো মাসওয়ালা, নুন মানে মাস। তো ওয়াজান্নুনি আই ওয়াদখলনার উপরে না, ওই যে পিছনে যে গেল ওইটার উপরে। তো ওয়াজান্নুনি, এবং আপনার এই ইয়াকেও আমি হেকমত এবং এলম দান করেছি। ইজ জাহাবা, হ্যাঁ স্মরণ করো, যখন কি জাহাবা মুগাদিবান। তো হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপার হইলো, ওনাকে আল্লাহ তাআলা আপনার মুসেল শহরের আর কি ওনাকে নবী রূপে প্রেরণ করেছিলেন, সিরিয়ার শামের মুসেল শহরে। তো ওইখানে তিনি তাদেরকে দাওয়াত দেওয়ার পরেও তারা যখন তার দাওয়াত কবুল করলো না, তখন তিনি বুঝলেন যে এরা দাওয়াত কবুল করে না, এখন এদের উপরে আল্লাহ তাআলার আযাব আসন্ন। তখন তিনি আপনার আযাব আসবে দেখে এবং তারা দাওয়াত গ্রহণ করবে না, উনার যখন গালে বেজন হয়ে গেল, তখন উনি তাদের উপরে রাগান্বিত হয়ে রওনা দিয়ে বের হয়ে গেলেন যে এই জনপদের উপরে যেহেতু আল্লাহ তাআলার আযাব আসবে, আমি তাড়াতাড়ি জনপদ থেকে বের হয়ে যাই, নিরাপদ একটা জায়গায় আমি চলে যাই। এই তিনি তাদের উপরে রাগ করে বের হয়ে গেলেন। কিন্তু তিনি যে বের হয়ে গেলেন, এটা আল্লাহ তাআলা তাকে বলার আগেই তিনি বের হয়ে গেলেন, এরকম না যে আল্লাহ তাআলা তাকে বলেছেন যে তুমি বের হয়ে যাও, মানে উনি ওনার নিজের ইজতিহাদের উপরে ভিত্তি করে উনি বের হয়ে গেলেন। তো এই জিনিসটা আল্লাহ তাআলার পছন্দ হয় নাই, ঠিক আছে। আল্লাহ তাআলার যদিও এটা কোনো মানে উনি এটা কোনো আল্লাহ তাআলার কোনো অবাধ্যতাও করেন নাই, আল্লাহ তাআলার কি বলে মানে আল্লাহ তাআলার সঙ্গে কোনো বেয়াদুবি নাউজুবিল্লাহ অথবা কোনো গুনাহ, আল্লাহ কোনো আদেশের অমান্য, এগুলো কোনো কিছুই তিনি করেন নাই। কিন্তু একজন নবী, তিনি আল্লাহ তাআলা তাকে কিছু বলার আগেই তিনি বের হয়ে যাবেন, এতটুকু বিষয়েও আল্লাহ তাআলার কি হয় নাই, বরদাস্ত হয় নাই। কারণ এটা কথা আছে না যে আপনার হাসানাতুল আবরার না হ্যাঁ সাইয়াতুল হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন, হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন, মানে এই কি ঠিক বলতেছি না উল্টা বলতেছি? হ্যাঁ ঠিক আছে, হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন মানে কি, মানে যারা ভালো মানুষ, আবরার যারা ভালো মানুষ যারা, হ্যাঁ সাধারণ ভালো মানুষ যারা আর কি, মানে এদের হাসানাত যেটা মানে এরা করলে ভালো হিসেবে গণ্য হয়, এরকম কাজ যেটা অনেক সময় এরকম কাজ যদি মুকাররবিন যারা, মুকাররবিন তো যারা একেবারে নৈকট্যপ্রাপ্ত, এরা যদি করে তখন সেটা মন্দ হিসেবে দেখা হয়। যেমন মনে করেন এক রিক্সাওয়ালা, সে ধরেন আপনার দৈনিক শুধুমাত্র কথার কথা ওই 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করে, অথবা ধরেন সূরা ফিল তেলাওয়াত করে প্রতিদিন, সে কোরআন তেলাওয়াত প্রতিদিন করে কিন্তু সূরা ফিল করে, এটা হইল তার কি হাসানাতুল আবরার। কিন্তু আপনি হইলেন একজন হাফেজ সাহেব, আপনি আল্লাহ তাআলার মুকাররব বান্দা, হ্যাঁ নৈকট্যপ্রাপ্ত বান্দা, আপনি আলেম মানুষ, এন্ড আপনি যদি খালি দৈনিক, আপনি হাফেজও, কিন্তু আপনি যদি আপনার দৈনিক তেলাওয়াতের তালিকায় শুধুমাত্র আলাম তারা সূরা রাখেন, তাহলে আপনার এইটা সাইয়া হিসেবে গণ্য হবে। বুঝেন নাই বিষয়টা? যে আপনি হাফেজ, আপনি তো ভাই দৈনিক 1 বার করে তেলাওয়াত করবেন, আধা বার করে তেলাওয়াত করবেন, ঠিক না? সেই জায়গার মধ্যে আপনি তেলাওয়াত করতেছেন রিক্সাওয়ালার মতন প্রত্যেক দিন শুধু কি সূরা ফিল, তাহলে তো এটা আপনার শানের সাথে যায় না।
এটা বলা হয় যে সাইয়াতুল হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন। অনেক সময় অনেক সাধারণ মানুষ, মনে করেন একজন রিক্সা চালক, সেই রিক্সা থামে এসে ফরজ নামাজ পড়ছে, ফরজ নামাজ পড়ে সুন্নত না পড়ে বের হয়ে গেছে, সে যে ফরজটা এসে পড়লো রিক্সা থামায়া, এটাই তো ভাই অনেক ব্যাপার। রিক্সাওয়ালা তো নামাজই পড়ে না, আর সেই রিক্সা থামায়া ফরজটুকু অন্তত পড়ছে। এটাকে কিন্তু আমরা অনেক প্রশংসার চোখে দেখি যে ভাই এই লোক কিন্তু রিক্সা চালাইলে কী হইব, সে কিন্তু নিয়মিত নামাজ পড়ে, ঠিক না? সে যে সুন্নত পড়ে নেয় ওইটা নিয়ে কিন্তু আমরা কেউ সমালোচনা করবো না, এটা অনেক বড় ব্যাপার। কিন্তু আপনি মাদ্রাসার ছাত্র, আপনি ইমাম সাহেব, আপনি মুয়াজ্জিন সাহেব, আপনি মুহাদ্দিস সাহেব, আলেম হাফেজ সাহেব, আপনি যদি খালি ফরজটা পড়েন, সুন্নত না পড়া বের হয়ে যান, বা সুন্নত আপনি পড়েন না, শুধু ফরজটাই আপনি পড়েন, মানুষ আপনার এটাকে নিন্দার কারণ বানাবে, ঠিক না? এই কিসের আলেম, সুন্নতি পড়ে না, খালি ফরজ পড়া মানে ইয়া করে, বিষয়টা বুঝেন নাই? তাইলে কর্ম একই, কিন্তু আপনার স্তরটা কেমন এটার উপরে ভিত্তি করে আপনার এই কর্মটাকে কি হিসেবে গণ্য করা হবে, ভালো হিসেবে না মন্দ হিসেবে, এটা কি পজিটিভলি দেখা হবে না নেগেটিভলি দেখা হবে, এটা নির্ভর করে। বুঝতে পারলেন বিষয়টা? তাহলে আপনার এখন যদি আজকে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে যদি আগের প্রধানমন্ত্রী, এখন তো আর সে প্রধানমন্ত্রী নাই, ঠিক না, পালায়া গেছে, সে যদি মনে করেন হিজাব পড়তো, কথার কথা মানে সে হিজাব করছে, এটারই তো আমরা অনেক বড় কিছু মনে করতাম, এই বাপ রে বাপ, দেশের প্রধানমন্ত্রী সে হিজাব করছে, ঠিক না? এটাই তো বিশাল বড় একটা ব্যাপার। আর মনে করেন একজন মুহাদ্দিস সাহেব, তার বউ রাস্তায় বেরিয়েছে শুধু হিজাব পইরা, মুখটুক সব খোলা, এটারে আপনারা তখন কী করবেন? সমালোচনা বানাইবেন। এখন কোনো ব্যাককল যদি কথা কয় যে হেই মিয়া একই কাম শেখ হাসিনা তো করলো, এখানে দেখলাম যে ঠিকই আপনি প্রশংসা করলেন, এখন মুহাদ্দিস সাহেব হুজুরের বউ শুধু হিজাব পইরা বেরিয়েছে, এখন আপনি সমালোচনা করেন কি লিগা? তাইলে বুঝে যাবে এই লোকের মাথায় গোবর ছড়া কিছু নাই, মগজ টগজ নাই, ঠিক না? সব গরুর গোবর মাথার মধ্যে, কারণ এই বুঝে নাই যে দুইটার মধ্যে কি আছে, তারতম্য আছে। এই হইল বিষয়। এখন হজরত ইউনুস আলাইহিস সালাম তো একজন নবী, একজন সাধারণ মানুষের একটা কাজ যেটা নর্মাল, এটা আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে পড়ে না, সেটা আর ইউনুস আলাইহিস সালামের কাজ, দুটো তো কি হবে না, সমান হবে না। তো এই কারণে উনি যখন বের হয়ে গেলেন, এটা আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। পছন্দ না হওয়াতে আল্লাহ তাআলা ওনাকে একটু শিক্ষা দিতে চাইলেন আর কি। তো উনি বের হইতে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে একটা সমুদ্র আসলো, তো উনি সমুদ্র মানে নদী পথ আর কি, নদী পার হওয়ার জন্য উনি নৌকাতে আরোহণ করলেন। এই নৌকা মাঝপথে গিয়া আর চলে না, নৌকা মাঝপথে গিয়া কি আর চলে না। এখন তারা, এটা একাধিক রকমের রেওয়ায়েত পাওয়া যায়, কেউ কেউ বলে যে এরকম ঝড় উঠছে, এখন ঢেউয়ের মধ্যে নৌকা ডুবে যাবে যাবে অবস্থা, লোক বেশি হয়ে গেছে, যে কোনো একজনের মানে যে কোনো একজন হইলো সরে গেলে নৌকাটা ঠিকঠাকভাবে থাকে। এখন ইউনুস আলাইহিস সালাম বলছে যে ঠিক আছে আমারই তোমরা ফেলে দাও। আবার কোনো কোনো জায়গা আছে এরকম যে আপনার নৌকা থেমে গেছে, নৌকা চলেই না। তো ইউনুস আলাইহিস সালাম বুঝছেন যে মানে এটা আমার কারণে এটা হইতেছে আর কি, কারণ আমি আল্লাহর অনুমতি ছাড়াই বের হয়ে আসছি, উনি ব্যাপারটা তখন বুঝতে পারছে। তো উনি যখন ফেলতে বলছে তখন কেউ রাজি হয় না, তারা হয়তো জানতো ইউনুস আলাইহিস সালামের মাকাম সম্পর্কে বা শান সম্পর্কে। পরে এটা নিয়ে লটারি হয়েছে যে সে কাকে ফেলে দেওয়া যায়। লটারি হওয়ার পরে দেখা যায় যতবারই লটারি করে প্রতিবারই কার নাম আসে, হযরত ইউনুস আলাইহিস সালামের নামই আসে। পরে তারা কি করবো, আর ইউনুস আলাইহিস সালামকে এই নৌযান থেকে পানিতে ফেলে দিল। পানিতে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই বিশাল বড় এক মাছ এসে ওনাকে গিলে ফেললো। বুঝতে পারলেন? এই হইল আর কি ঘটনা। এটাই বলতেছেন যে ইজ্জাহাবা মুগাদিবান, যখন তিনি ক্রোধান্বিত হয়ে চলে গেলেন, ফাজন্না, এবং তিনি ধারণা করলেন, আল্লাহ নাকদির আলাইহি, যে আমি তাকে পাকড়াও করব না। লান নাকদির আলাইহি, কদারা ইয়াকদিরু এখানে সক্ষমতার অর্থে না, হ্যাঁ, আল্লাহ নাকদির আলাইহি যে তার উপরে আমার কুদরত নাই, ক্ষমতা নাই, এমনটা না। কারণ কেউ যদি মনে করে যে কোনো বিষয়ে আল্লাহ তাআলার ক্ষমতা নাই, নাউজুবিল্লাহ, তার ঈমান থাকবে? ঈমান তো থাকবে না। এই কারণে আল্লাহ নাকদির আলাইহি, এখানে কদারা ইয়াকদিরু মানে হলো পাকড়াও করা, যে আল্লাহ নাকদির আলাইহি, আমি তাকে কি করব না, পাকড়াও করব না, আমি তাকে কিছুতেই পাকড়াও করব না, সে এমনটা ধারণা করেছিল। হ্যাঁ, তো এরপরে কি হলো, এরপরে তো এই ঘটনা ঘটলো, উনি চলে গেল, চলে যাওয়ার পরে এভাবে এভাবে নদীতে ওনাকে ফেলে দেওয়া হলো। তো নদীতে যখন ওনাকে ফেলে দেওয়া হলো, মাছ ওনাকে খেয়ে ফেললো, তখন উনি এক তো মাছের পেটের মধ্যে অন্ধকার, মাছের পেটের মধ্যে তো আর মোমবাতি আর লাইট জ্বলে না, ঠিক না, ওখানে অন্ধকার। আবার উনি সমুদ্রের তলদেশে আছে, সমুদ্রের তলদেশের একটা অন্ধকার, ঠিক না। আবার ওই ঘটনা ঘটছে যখন, তখন রাত্রিবেলায়,
তো রাত্রির অন্ধকার, এই 3-4 রকমের অন্ধকার একসঙ্গে হয়েছে। এটাই বলছেন যে ফানাদা ফি জুলুমাত, তখন তিনি এই অন্ধকারের মধ্যে, এই যে জুলুমাত একাধিক অন্ধকার, এই একাধিক অন্ধকার ওই যে মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, আর হলো কিসের ওই সমুদ্রের নিচের যে অন্ধকার, ওইটা, এই অন্ধকারের মধ্যে তিনি ডাক দিলেন এই বলে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, যে আল্লাহ ছাড়া, হে আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নেই, সুবহানাকা, হ্যাঁ আপনি পুত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি জালেম ছিলাম। হ্যাঁ, এটাই হলো কি দোয়াই ইউনুস। ফাস্তাজাবনা আলাহু, যিনি যখন এই দোয়াটা করলেন তখন আল্লাহ তাআলা তাকে এই বিপদ থেকে উদ্ধার করলেন। তাই বললেন যে ফাস্তাজাবনা আলাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ইস্তাজাবা ইয়াস্তাজিবু মানে কারো ডাকে সাড়া দেওয়া। ফাস্তাজাবনা আলাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, এবং তাকে আমি গম বা দুশ্চিন্তা থেকে, বিপদ থেকে আমি তাকে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। ওয়া যাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এবং জাকারিয়াকে আমি কি করেছি এরকম ইলম এবং প্রজ্ঞা দিয়েছি। হ্যাঁ, ইয নাদা রাব্বাহু, অথবা আচ্ছা ইয নাদা রাব্বাহু, হ্যাঁ যে যখন কি নাদা রব্বাহু, তিনি তার রবকে ডাকলেন এই বলে যে রব্বিলা তাজারনি ফারদা। জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না, উনার বয়সও হয়ে গেছিল অনেক। তো তখন তিনি আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে দোয়া করলেন যে রব্বি, হে আমার রব, লা তাজারনি ফারদা, আপনি আমাকে একাকী ছেড়ে দিবেন না, অর্থাৎ আপনি আমাকে নিঃসন্তান অবস্থায় মানে রেখে দিবেন না। হ্যাঁ, ওয়াজারা ইয়াজারু মানে তারকা ইয়াতরুকু, পরিহার করা, ছেড়ে দেওয়া। তো লা তাজারুনি, আপনি আমাকে ছেড়ে দিবেন না, ফারদান একক অবস্থায় মানে নিঃসন্তান অবস্থায়। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি হলেন সর্বোত্তম মানে উত্তরাধিকারী আর কি। আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি হলেন সর্বোত্তম উত্তরাধিকারী। আল্লাহ তাআলা কীভাবে সর্বোত্তম উত্তরাধিকারী? কারণ এই দুনিয়া যখন সব শেষ হয়ে যাবে তখন এই সব কিছুর মালিকানা আবার ফিরে যাবে কার কাছে? তো ওয়ারিস মানে কি? ওয়ারিস মানে হইল যে আপনি আরেকজনের মানে জিনিস, যেটা ধরেন আপনার বাবার অধীনে আছে, এখন আপনার বাবা মারা যাওয়ার পরে আপনি ওয়ারিস, এখন এটা আপনার কাছে চলে আসবে। তো সাময়িকভাবে পুরো দুনিয়ার যা কিছু আছে আল্লাহ তাআলা সাময়িকভাবে এটা আমাদের অধীনে দিচ্ছেন, ঠিক না? তা আবার এই দুনিয়ার সব কিছু আবার কার অধীনে চলে যাবে? কিয়ামত যখন আসবে তখন সব আল্লাহর কাছে চলে যাবে আবার। তো আল্লাহ হলেন কি খায়রুল ওয়ারিসিন, হ্যাঁ সর্বোত্তম উত্তরাধিকারী। ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা, আল্লাহ তাআলা তার বলেন যে আমি তার ডাকেও সাড়া দিলাম। ওয়া ওয়াহাবনা লাহু, এবং তাকে আমি দান করলাম ইয়াহইয়াকে। হ্যাঁ, ওয়া আসলাহনা লাহু যাওজাহু, এবং তার স্ত্রীকে আমি ইয়া করে দিলাম, উপযোগী করে দিলাম। মানে ওনার স্ত্রী তো বন্ধা ছিলেন, সন্তান হতো না তার। তো আল্লাহ তাআলা আসলাহনা, তাকে উপযোগী করে দিলেন সন্তান ধারণের, তাকে সংশোধন করে দিলেন। মানে কি, সন্তান না হওয়ার যে একটা ব্যাপার তার ছিল, এটাকে তিনি সংশোধন করে দিলেন। তার মানে এখন তিনি কি সন্তান ধারণের উপযোগী হয়ে গেলেন। তাহলে আসলাহনা, এবং আমি উপযোগী করে দিলাম, উপযুক্ত করে দিলাম লাহু, তার জন্য, যাওজাহু, তার স্ত্রীকে আমি তার জন্য কি করে দিলাম? সন্তান ধারণের উপযুক্ত করে দিলাম। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, নিশ্চয়ই তারা, হ্যাঁ ইউসারিউনা ফিল খায়রাত, তারা মানে এই যে যতজন নবীর কথা পিছনে আলোচনা করা হলো, এই সকল নবী রাসূলগণ তারা ইউসারিউনা ফিল খায়রাত, কল্যাণকর কাজে দ্রুত ছুটে যেত। কানু ইউসারিউনা, সারা ইউসারিউ, দ্রুত ছুটে যাওয়া। তাহলে কানু ইউসারিউনা, তারা দ্রুত ছুটে যেত, ফিল খয়রাতি, কল্যাণকর কাজে, ওয়ায়াদউনানা, এবং তারা আমাকে ডাকতো, রগবান ওয়া রহাবা। রগবান মানে হলো আপনার আগ্রহের সাথে, আর ওয়ারহাবা মানে হলো ভয়ের সাথে। রগবুন মানে আগ্রহ, আশা, আর রহবুন মানে শঙ্কা বা ভয়। তো আশা এবং শঙ্কার সাথে তারা আমাকে ডাকতো। আশা এইটা যে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, যেহেতু তিনি কি রহমান, কি আরহামুর রাহিমিন, সবচেয়ে বড় দয়ালু, তাই তিনি দয়া করবেন, রহম করবেন, দোয়া কবুল করবেন, এটা আশার দিক। আর রহাব বা শঙ্কার দিক হইল যে নিজের কোনো অযোগ্যতার কারণে, গুনাহের কারণে, বা নিজের কোনো আপনার কোতাহির কারণে, কমতির কারণে যদি আবার আল্লাহ তাআলা এটাকে দোয়াকে কবুল না করেন, ঠিক আছে? নবীদের ক্ষেত্রে তো আর গুনার কথা আসবে না, যেহেতু নবীরা নিষ্পাপ। মানে যে কোনো ধরনের কোতাহির কারণে যদি আল্লাহ তাআলা আবার দোয়াটাকে কবুল না করেন, এ একটা আশঙ্কা। তো আশা আর আশঙ্কাকে সাথে করে তারা আমাকে কি করতো? ডাকতো। ওয়াকানু লানা খাশিঈন, এবং তারা আমাকে ভয়কারী ছিল। খাশিউন মানে কি? ভয়কারী। তারা আমাকে ভয়কারী ছিল। ওয়াল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাখনা ফিহা মির রূহিনা ওয়াজআলনাহা ওয়াবনাহা আয়াতাল লিল আলামিন, এবং আল্লাতি আহসানাত ফারজাহা,
হ্যাঁ, ওই মহিলা যে হচ্ছে আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থানকে হেফাজত করেছিল। আহসানাত, আহসানা মানে কি করা? হেফাজত করা। তো আহসানাত ফারজাহা আই হাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থানকে হেফাজত করেছিল। তিনি কে? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফানাফাখনা ফিহা মির রূহিনা, তার মাঝে আমি ফুঁকে দিলাম। নাফাখা ইয়ানফুকু, নাফখান মানে ফু দেওয়া। তো ফানাফাখনা ফিহা, তার মাঝে আমি ফুঁকে দিলাম, মির রূহিনা, আমার রূহ আমি তার মাঝে ফুঁকে দিলাম। ওয়া রূহ মানে এখানে আদেশ আর কি। হ্যাঁ, রূহ মানে কি? আল্লাহ তাআলার আদেশ। এখানে রূহ মানে ওই আমরা রূহ বলতে যেটা বুঝি আত্মা, ওই আত্মা না, এখানে রূহ মানে আদেশ। এই কারণেই তো আপনার ওই উনাকে কি বলা হয়? রূহুল্লাহ না? হযরত ইয়াকে, হযরত ঈসা আলাইহিস সালামকে কি বলা হয়? ঈসা রূহুল্লাহ। তো ঈসা আল্লাহর রূহ, এই রূহ কি ওই আত্মার অর্থে? না, উনি আল্লাহ তাআলার একটা আদেশ। উনি যেটা আল্লাহ তাআলার আদেশে কি হয়েছেন? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। মানুষ জিজ্ঞাসা করছে না যে রূহটা কি? ঈসা আলাইহিস সালাম আল্লাহর রূহ, তো রূহটা কি? হ্যাঁ, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। এই যে রূহ দ্বারা এখানে আল্লাহ তাআলার একটা আদেশ উদ্দেশ্য, যে আল্লাহ তাআলা আদেশ করছেন বলে ওনার জন্ম হয়েছেন। তো ফানাফাকনা ফিহা মির রূহিনা, এই আমি আমার আদেশ, আমার রূহ তার মধ্যে ফুঁকে দিলাম। ওয়াজআলনাহা ওয়াবনাহা, এবং আমি ওয়াজআলনাহা তাকে বানালাম, ওয়াবনাহা এবং তার সন্তানকে, তার সন্তানকে ঈসা আলাইহিস সালাম, তাকে আমি বানালাম আয়াতান লিল আলামিন, জগৎবাসীর জন্য নিদর্শন। কেন? কারণ পিতা ছাড়াই তাদের কি হয়েছিল? মানে তিনি মাতৃত্বে স্বাদ লাভ করছেন, আর উনি পিতাহীন জন্মগ্রহণ করছেন। তো এটা জগতে আর কোথাও ঘটে নাই। এই কারণে এটা আয়াতান লিল আলামিন, জগৎবাসীর জন্য নিদর্শন। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, নিশ্চয়ই এই জাতি তোমাদের জাতি, এটা হলো এক জাতি। ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুনি, এবং আমি তোমাদের রব, তোমরা আমার ইবাদত করো। ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, তাকাত্তাউ আমরাহুম, আমরাহুম ইয়ানি দীনাহুম, তাকাত্তাউ তারা খণ্ড খণ্ড করে ফেলেছিল, আমরাহুম আই তাদের বিষয়কে, মানে তাদের দ্বীনকে আর কি। হ্যাঁ, বাইনাহুম তাদের নিজেদের মাঝে, তারা নিজেদের মাঝে তাদের দ্বীনকে বা তাদের বিষয়কে তারা খণ্ড খণ্ড করে ফেলেছিল। হ্যাঁ, কারণ বনি ইসরাইল তারা কি আপনার আলাদা, কেউ খ্রিস্টান হয়ে গেছিল, কেউ ইহুদি হয়ে গেছিল। হ্যাঁ, আবার খ্রিস্টানদের মধ্যেও তাদের অনেক রকম কি আছে, গ্রুপ আছে। ইহুদিদের মধ্যে আবার অনেক রকমের গ্রুপ আছে। একদল আরেক দলের তাকফির করে। আমরা কি করি? আমাকে মুসলমানরা একদল আরেক দলের তাকফির করে না? হ্যাঁ, সুন্নিরা কয় ওয়াহাবিরা সব কাফের, কয় কিনা? ওয়াহাবিরা কি কয়? দেওবন্দিরা সব ওয়াহাবি, সব হইল কি কাফের। এরকম এরকম নানান ফিরকাবাজি তো আছেই, ঠিক না? তো ইহুদি খ্রিস্টানদের মধ্যেও কি আছে? এরকম নানান ফিরকাবাজি আছে। এটাই তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন, প্রত্যেকে আমার কাছেই কি ফিরে আসবে। ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি, যেই ব্যক্তি সৎ কাজ করবে, মান ইয়ামাল মিনাস সালিহাতি, যে ব্যক্তি সৎ কাজ করবে এমত অবস্থায় যে ওয়া হুয়া মুমিনুন, সৎ কাজ করে প্রতিদান পাওয়ার জন্য মুমিন হওয়াটা কি শর্ত। ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি, তার এই প্রচেষ্টাকে অগ্রাহ্য করা হবে না। লা কুফরানা, কুফরুন মানে তো হইল অস্বীকার করা, ঠিক না? তো লা কুফরানা, অস্বীকার করা হবে না, লিসাইহি তার এই প্রচেষ্টাকে, যে যে সৎ কাজ করছে, হ্যাঁ, রাত্রেবেলায় ঘুম বাদ দিয়া দাঁড়ায় দাঁড়া তাহাজ্জুদের নামাজ পড়ছে, তার এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে কাল কিয়ামতের মধ্যে অস্বীকার করা হবে না যে কই তুমি তো কোনো আমলই করো নাই। তো লা কুফরানা লিসাইহি, তার এই প্রচেষ্টাকে কাল কিয়ামতের ময়দানে কি করা হবে না? অগ্রাহ্য করা হবে না। লা কুফরানা, অগ্রাহ্য করা হবে না, হ্যাঁ, বা অস্বীকার করা হবে না, লিসাইহি তার প্রচেষ্টাকে। ওয়া ইন্না লাহু কাতিবুন, এবং নিশ্চয় আমি তা লিপিবদ্ধকারী, মানে আমি তা লিপিবদ্ধ করে রেখেছি। ওয়া হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন, এখানে শানুন নুজুল হইল কাফেররা বলতো যে হ্যাঁ, তুমি যে এত পরকালের কথা বলো, যে পরকাল আছে, মানুষ পরকালে আবার মানুষের হিসাব নিকাশ হবে ইত্যাদি ইত্যাদি, তাহলে এই যে কওমে লুতকে, কওমে হুদকে বা কওমে সলেহকে আল্লাহ তাআলা যে ধ্বংস করে দিলেন, এদেরকে দেখি তুমি আবার জীবিত করো, বা আল্লাহরে বলো জীবিত করতে, জীবিত করে এদের হিসাব নিকাশ নিতে, ঠিক না? তাইলে না আমরা বুঝতে পারবো যে পরকাল সত্য। তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন যে ওয়া হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা, এবং হারামুন এখানে হারাম দ্বারা হইল আপনার কি, এটা ওই মানে নিয়ম বহির্ভূত আর কি। হারাম মানে কি, এটা নিয়ম বহির্ভূত। আলা ক্বরিয়াতিন, এমন কোন গ্রামের ব্যাপারে, জনপদের ব্যাপারে, আহলাকনাহা যাকে আমি ধ্বংস করে দিয়েছি, মানে যে আমি যে জনপদকে ধ্বংস করে দিয়েছি তার ব্যাপারে এটা নিয়ম বহির্ভূত যে না, হারামুন তাদের জন্য এটা অবশ্যম্ভাবী যে আন্নাহুম লা ইয়ারজিউন, যে তারা দুনিয়াতে কি ফিরে আসবে না, মানে ও হারামুন আই মানে কতঈয়ুন আর কি। হ্যাঁ, এটা হারাম
মানে যে তারা আন্নাহুম লা ইয়ারজিউন, যে তারা কখনো কি করবে না, ফিরে আসবে না কখনো তারা আর। হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু ওয়া হুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন। ইয়াজুজ মাজুজ তো হইল আপনার কিয়ামতের ময়দানে, মানে কিয়ামত যখন ঘনে আসবে তখন তার আগে দিয়ে কি করবে, ইয়াজুজ মাজুজ আগমন করবে। তো ওই এই কথা বলতেছেন যে মানে যেই জনপদকে আমি ধ্বংস করছি তাদের পক্ষে তো এটা সম্ভব না যে তারা কি মানে আবার ফিরে আসবে, তারা যে আন্নাহুম লা ইয়ারজিউন, তারা ফিরে আসবে না, এটাই চূড়ান্ত। হ্যাঁ, এটাই কি হারামুন আলা কারিয়াতি, মানে এটাই চূড়ান্ত আপনার এই এমন জনপদের ব্যাপারে যাদেরকে আমি ধ্বংস করেছি, যে আন্নাহুম লা ইয়ারজিউন, এই দুনিয়াতে তারা কি আর ফিরে আসবে না। হ্যাঁ, যখন কিয়ামত ঘটে যাবে, কিয়ামত যখন হবে তারপরে তো সবাইকে আবার পুনরুত্থিত করা হবে, তখন কি এদেরকেও আবার পুনরুত্থিত করা হবে, তখন এরা ফিরে আসবে। এই কারণে কিয়ামতের ব্যাপারে বলতেছেন যে হাত্তা অবশেষে ইদা ফুতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু, যখন ইয়াজুজ মাজুজকে খুলে দেওয়া হবে, মানে ইয়াজুজ মাজুজ যেখানে মানে আটকে আছে এটাকে যখন খুলে দেওয়া হবে, ওয়াহুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন, এবং তারা প্রত্যেক উঁচু স্থান থেকে তারা মানে নিচে নেমে আসবে। হাদাব বলা হয় উঁচু স্থানকে, ওয়াহুম মিন কুল্লি হাদাবিন, এবং তারা প্রত্যেক উঁচু স্থান থেকে ইয়ানসিলুন, নাসালা ইয়ানসিলুন, নাসালা মানে গড়িয়ে পড়া, মানে ধরেন আপনি এটা পাহাড়ের উপর থেকে একটা বল ছেড়ে দিলে এটা যেরকম গড়ায় গড়ায় পড়বে এবং খুব দ্রুত গতিতে নেমে আসবে, এটাকে বলা হয় ইয়ানসিলুন। তো মিনকুল্লি হাদাবি ইয়ানসিলুন, তারা প্রত্যেক উঁচু জায়গা থেকে দ্রুত বেগে নেমে আসবে। অর্থ বুঝতেছেন তো নাকি? মিনকুল্লি হাদাবিন মানে প্রত্যেক উঁচু জায়গা থেকে, মিনকুল্লি মাকানিন মুরতাফিআইন, প্রত্যেক উঁচু জায়গা থেকে, ইয়ানসিলুন মানে তারা মানে দ্রুত বেগে কি নিচের দিকে নেমে আসবে। ওয়াকাতারাবাল ওয়াদুল, তো ইয়াজুজ মাজুজ তো আপনারা জানেনই ইয়াজুজ মাজুদের ব্যাপারে, ঠিক না? ইয়াজুজ মাজুদের ব্যাখ্যা নিয়ে নানান রকমের কথাবার্তা আছে। কেউ কেউ তো এরকম বলে যে হ্যাঁ, জুলকারনাইন তাদেরকে যেভাবে কোনো এক দেয়ালের মধ্যে আটকে রাখছে এক পাশে, ওখানেই তারা এখনো বন্দী, ওখানে তারা কি এখনো বন্দী। এটা তো একটা মতামত আছে, এটা বিখ্যাত মতামত, এটা আপনারা মোটামুটি প্রায় সবাই জানেন। তবে এর বাইরে আর কিছু মতামত আছে যে ইয়াজুজ মাজুজ আসলে এখনো বন্দী, ব্যাপারটা এরকম না, বরং ইয়াজুজ মাজুজ তো যেহেতু মানুষের মতোই হবে, বনি আদম তারা, এরা মূলত এই যে এখনকার সময়ের ধরেন যে তাতার মঙ্গোলিয়ান যারা আছে, চীনা মঙ্গোলিয়ান যারা, যে নাক চাপটাওয়ালা মানুষজন যারা আছে আর কি, এরাই হইলো মূলত কি আপনার এই ইয়াজুজ মাজুজ আর কি। হ্যাঁ, এরাই কি এই ধরনের। আর যেই সেন আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ থেকেও কি আপনার এই ধরনের একটা কৌল পাওয়া যায়, ঠিক আছে? তো ফুতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু। এখন বাকি এটার হাকিকত কি, আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আল্লাহ ভালো জানে, ঠিক না? বাকি কোরআন হাদিসে ইয়াজুজ মাজুজ কথা আসছে, আমরা এটার উপরে ঈমান রাখি এইভাবে যে ইয়াজুজ মাজুজ দ্বারা যেটা উদ্দেশ্যই হোক সেটা আমরা কি করি, বিশ্বাস রাখি। এখন যদি এটা চীনা আলাদা হয় তাইলেও বিশ্বাস রাখি, যদি আপনার ইয়া হয় ওই যে নির্দিষ্ট জনপদের অধিবাসী যারা এখনো পর্যন্ত দুনিয়াতে আসে নাই, তারা যে দেয়ালের পাড়ে রয়ে গেছে এরকম যদি হয় সেটাকেও আমরা বিশ্বাস করি। বাকি আপনার দেয়ালের পাড়ে রয়ে গেছে এটা একটু কঠিন এই কারণে যে এখন তো মনে করেন মোটামুটি পুরা দুনিয়াটা মানে পুরা পৃথিবীর কোন জায়গায় কি এগুলা মোটামুটি স্যাটেলাইটের মাধ্যমে ইয়ার মাধ্যমে মানুষের মোটামুটি আয়ত্তের মধ্যেই। এমন কোনো জায়গা যদি থাকতো যেই জায়গাটার মধ্যে মানে এত বড় জনপদের মানুষজন, এত এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষজন, ইয়াজুজ মাজুজের সংখ্যা মানুষের চাইতেও বেশি হবে, তো আমাদের চাইতে বেশি হবে আর কি। তো এই যে কোটি কোটি সংখ্যায় তারা, তো এত কোটি কোটি মানুষজন থাকার জন্য তো জায়গাটা তো এরকম বড় লাগবে, ঠিক না? তো দুনিয়ার বুকেই এরকম বিস্তৃত কোনো দেশ আছে যেটার খোঁজ এখনো পর্যন্ত পায় নাই, এটা অনেক বাঈদ মনে হয়। কি বলেন, অনেক বাঈদ মনে হয় না? হুজুর আসছেন, কি বললেন? হ্যাঁ আছে তো, ওখানে কি এটা আছে যে দেয়াল এখন পর্যন্ত কেউ ভাঙে নাই, মানে দেয়াল যে কিয়ামত পর্যন্ত থাকবে এটা কি আছে? মানে সূরা কাহাফের মধ্যে যে আয়াতটা আছে ওই আয়াত দ্বারা কিন্তু এটা স্পষ্টভাবে বুঝে আসে না যে এই দেয়ালটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, বুঝতে পারলেন? এটা কিন্তু কি স্পষ্টভাবে বুঝে আসে না। আয়াতটা পড়েন তো, বের করেন, 16 পারা বের করলেই তো হয়। ওই আয়াতের মধ্যে কি বলা হয়েছে? হ্যাঁ না, এই ঘটনা তো পৃথিবীরই, জুলকারনাইনের ঘটনা না, তো জুলকারনাইনের ঘটনা তো পৃথিবীরই ঘটনা। দেয়াল বানাইছে কে? জুলকারনাইন না? তো জুলকারনাইন তো ভিন গ্রহের প্রাণী না, জুলকারনাইন তো এই 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 পৃথিবীরই, সেই হিসেবে তো এটা বুঝাইছে পৃথিবীতে। জি
দেয়ালেরটা পড়েন, দেয়ালেরটা ওই যে বলছে না। হ্যাঁ قال ما مكنني حتى হ্যাঁ ফামাস্তাউ আন ইয়াজহারুহু ওয়ামাস্তাতাউ লাহু নাকবা, ঠিক না? তো ফামাস্তাউ লাহু আন ইয়াজহারুহু ওয়ামাস্তাতাউ লাহু নাকবা, তারা এই দেয়ালেও চড়তে পারে না, আবার এই দেয়ালটা ফুটা কইরা ভাঙবো যে ওইটাও করতে পারে না আর কি, ঠিক না? তো এটা তো হইলো এই হযরত যুলকারনাইন থাকা অবস্থায়, ওইটার সময় ঠিক আছে, ভাঙতে পারে নাই, তারা দেয়াল টপকাইতেও পারে নাই, ঠিক না? এখন এই দেয়ালটা যে কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, এটাকে আর কেউ ভাঙতে পারবে না, এমন কোনো বর্ণনা কি কোরআনের মধ্যে আছে? এমন কিন্তু কোনো বর্ণনা কোরআনের মধ্যে নাই। এটা ওই সময়ে তারা পারে নাই, ঠিক আছে, দেয়ালটাকে উঁচু করে বানাইছিল, ঠিক না? কিন্তু এই দেয়াল যে কিয়ামত পর্যন্ত বহাল থাকবে এই অবস্থায়, এটা কিন্তু কোরআনের মধ্যে সরাহাতান কি কোনো জায়গাতে নাই। এই কারণেই এটা নিয়ে নানান ধরনের কি ব্যাখ্যা আছে, অনেকে এই কথাও বলছেন। এই তো ইদা যা ওয়াদু রব্বি জাআলা দাক্কা, যখন আল্লাহ রবের ওয়াদা আসবে, তো ওয়াদা কখন আসবে? মানে ওয়াদা মানে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় কখন আসবে? এটা যে কিয়ামতের আগেই, মানে কিয়ামতের আগে হবে এটা তো কোনো বয়ান নেই। এটা হইতে পারে যে এটা 100 বছর পরে, 200 বছর পরে, 300 বছর পরে তো হইতে পারে। যা আল্লাহু দাক্কা, তখন এটা সেই মানে সেখানে কোনো একটা লড়াই টড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, এটা দেয়াল ভেঙে গেছে, বুঝেন নাই? কিন্তু সরিহ, যেটা আমরা তো মানে সরিহ বলতে যেটাকে বুঝি, একবার স্পষ্ট শব্দ থাকবে যে কিয়ামত পর্যন্ত এই দেয়াল থাকবে, এবং কিয়ামত যখন আসবে তখন এটার নির্ধারিত সময় আসবে এবং তখন ওই দেয়ালটা ভাঙবে, এরকম কোনো সরিহ কোনো বর্ণনা কিন্তু কি নাই, কোরআনের মধ্যে নাই। তো এই কারণে আর কি একদল আলেম বলেন যে আপনার এই ইয়াজুজ মাজুজ এই দেয়াল বহু আগেই ভেঙে গেছে, এবং ইয়াজুজ মাজুজ এখন এই যে আমগুলোকে মিশে মিশে আছে আর কি, মানে দুনিয়াতে আছে আর কি, বুঝতে পারলেন? হ্যাঁ হাদিস ইয়াজুজ মাজুজ নিয়ে একটা বই সংগ্রহ করলাম, এখনও বিস্তারিত পড়ি নাই হাদিস কি বলে আর কি। হাদিসের মধ্যে তো মানে বিভিন্ন রকমের আলামত আছে যে শেষ মানে কেমন আগে দিয়া তারা এরকম মানে সাধারণ মানুষজনের উপরে আক্রমণ করবে, হামলা টামলা করবে। হ্যাঁ, ঈসা আলাইহিসসালাম তাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হবেন জেনে তিনি কি করবেন, পাহাড়ে আশ্রয় নেবেন মানুষজনকে নিয়ে। তারপরে ইয়াজুজ মাজুজ তাণ্ডব চালাইবে পুরো দুনিয়ার উপরে। হ্যাঁ, তাণ্ডব চালায় সব তছনছ করে দিব। এরপরে ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা একটা রোগ দিবেন ওদেরকে, ওই যে বগলের নিচে কি হবে, একটা বাতাস বয়ে যাবে এবং বগলের নিচ দিয়ে কি হবে, ওদের এক ধরনের ইয়া হবে আর কি, গোটা হবে। এরপরে তারা সবাই কি মারা যাবে। তো মারা যাওয়ার পরে আবার এমন দুর্গন্ধ হবে পুরো দুনিয়াতে, তখন ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা এক ধরনের বড় লম্বা ঘাড়ওয়ালা পাখি পাঠাবেন, এই পাখিগুলো লাশগুলোরে নিয়ে এনে সমুদ্রে ফেলায়া পুরো দুনিয়াকে সাফ সুতরা করে দিবে, বৃষ্টি হয়ে পুরো দুনিয়া সাফ সুতরা হয়ে যাবে, এরকম বর্ণনা আছে আর কি, বুঝতে পারলেন? কিন্তু ইয়াজুজ মাজুজ এরা যে মানুষ, এটা কি নিশ্চিত? এটা বিভিন্ন জায়গায় হাদিসের মধ্যে এটা আসছে যে তারা হলো কি বনি আদম সন্তানের অন্তর্ভুক্ত। তো বনি আদম যদি হয়, লক্ষ লক্ষ এত কোটি কোটি বনি আদম পৃথিবীর এমন এক জায়গায় আছে, কোন একটা জনপদের মধ্যে আছে, মাটির তলে তো আর লুকায় নেই। তারা তো আমাদের মতোই মানে জনপদের মানুষজন। তা আমাদের মতো জনপদের মানুষজন হলে তারা কোথায়? আর পৃথিবীতে তো এরকম না যে পৃথিবীর কোনো একটা অংশ এখনো পর্যন্ত মানে যে একটা মহাদেশ রয়ে গেছে, যে মহাদেশটা এখনো পর্যন্ত মানুষ যাইতে পারে নাই, বা এটা মানুষের ইয়ার বাইরে, এখন আয়ত্তের বাইরে, এরকম তো আর না, ঠিক না? নাকি? হ্যাঁ হ্যাঁ তাইলে, হ্যাঁ তাইলে প্রাচীর তো ভেঙে ফেলার কথা না সেই হিসেবে। কারা? অন্যরা মানে? আরে ভাই, দিন যত যায় তখন মানুষের কি হয়, প্রযুক্তিগত নানান উৎকর্ষ মানুষ লাভ করে না। ধরেন ওই জামানায় তারা যে সমস্ত জিনিস নিয়ে যুদ্ধ করতো, 100 বছর 200 বছর পরে কি ওইটার মধ্যে সীমাবদ্ধ ছিল? মানুষ তো বিভিন্ন জিনিস আবিষ্কার করে তো আগায় গেছে, কিন্তু এরা তো একটা অঞ্চলের মধ্যে দেয়াল দেয়া ঘেরাও করা ছিল, তারা তো অন্যান্য সভ্যতার ছোঁয়া তো তারা পায় নাই, তারা তো একই অবস্থায় রয়ে গেছে। মানে মানুষের মধ্যে উন্নতি অগ্রগতি কিভাবে আসে? যখন মনে করেন অন্য জাতিসত্তার সঙ্গে মানে মেলামেশা হয়। মনে করেন কাগজ, চীনাওয়ালা কাগজ বানাইছে কথার কথা আগে, এখন বাংলাদেশের থেকে বা ভারত থেকে মানুষ যখন চীনে গেছে তখন দেখছে আরে চীনে তো কাগজের ব্যবহার, ভাই কাগজটা কেমনে বানানো শিখিয়ে দেন, তো দেখে তারা এটা শিখলো, তারা আবার এই প্রযুক্তি দেশে নিয়ে আসছে, বাংলাদেশে বা ভারতে, এইখানকার লোকেরা বানাইলো, এভাবেই তো হয়। ওরা তো দেয়ালের মধ্যে বন্দি ছিল, তো তাদের তো প্রযুক্তিগত উৎকর্ষ ঘটে নাই।
তো 200-300 বছর পরে মানুষের মধ্যে এরকম শক্তিমত্তা অর্জিত হওয়া, বিভিন্ন ধরনের আধুনিক শস্ত্র তৈরি করা, যেগুলো দিয়ে এরকম দেয়াল ভাঙা যায়, এটা তো অস্বাভাবিক কোনো কিছু না, হইতেই পারে এটা। বুঝতে পারলেন? অনফিক হওয়া না, এটা তো হইলো একবারে ইয়ার সময়, এটা কিয়ামতের আগে দিয়া। এই আয়াত যেটা, এটা হইলো একবারে কিয়ামতের আগে দিয়া আর কি। হ্যাঁ, যে অনুফিকা ফিস সূর, যখন যে কিয়ামতের জন্য সিংহে ফুৎকার দেবে, তখন আর কি ইয়াজুজ মাজুজ মানে এই মুসলিমদের উপরে আর কি তারা এমনভাবে হামলা পড়বে যে মনে হয় তারা সমুদ্রের মানে মতো ঢেউ যেমনি খেলে না, এরকম দলে দলে আসবে আর কি তারা মুসলিম দেশগুলোর উপর আক্রমণ করার জন্য। মনে হবে যে তারা কি সমুদ্রের ঢেউ আসতেছে মনে হয় আর কি। বোঝানো হয়েছে যে তারা সংখ্যায় প্রচুর থাকবে আর কি, এটা বোঝানো হয়েছে, বুঝছেন? তো কিয়ামতের আগে দিয়ে তো এটা হবে, এটা ঠিক আছে, কিন্তু বিষয় হইলো এখন আসলে ইয়াজুজ মাজুজ কোনটা আপনি এটা নিশ্চিত করে কোনো কিছু বলতে পারতেছেন না। সেজন্য বললাম, এই কারণে আমার ইয়া হইলো ভাই, এটা আল্লাহর উপরে হাওলা করে দেয়, আল্লাহ ভালো জানে। বাকি আল্লাহ তাআলা যেটা মুরাদ নিয়েছেন আমরা এটার উপরে কি করি, ঈমান রাখি, বাস, তাহলে আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে।